আজকে আমরা কাজ করব পোকো X2। এটা প্রবলেমটা আসেন আমরা প্রথমে দেখি। এটা কোনোভাবেই টাচ কাজ করতেছে না। তো এটা আমি ব্যাকশেল খুলে রাখছি, কিন্তু ফোনটা ইনট্যাক্ট, এখনো কোনো হার্ডওয়্যার কিংবা অন্য কোনো কাজ করা হয় নাই। দেখেন একদম মাদারবোর্ডের উপরে ইনটেক স্টিকার এবং নিচের লজিকেও এইখানেও দেখেন একদম ইনটেক স্টিকার দেওয়া আছে। তো এখন আমি মাদারবোর্ডটা ওপেন করব। তো মাদারবোর্ডের উপরে যে প্লাস্টিকটা থাকে বডিটা, সেটা আমি প্রথমে খুলে নিতেছি। তো আজকে আমরা ফিক্স করার চেষ্টা করব পোকো X2 টাচ না কাজ করা প্রবলেমটা। নতুন ডিসপ্লে টাচ লাগালে এই ধরনের প্রবলেমে কাজ করে না, কারণ এই প্রবলেমটা মূলত হার্ডওয়্যার থেকে, প্রসেসর থেকে হয়ে থাকে। তো আমরা প্রসেসরের কাজ করব, চেষ্টা করব প্রবলেমটা ফিক্স করার জন্য। তো আমি ক্যামেরাগুলো খুব সেফটিভাবে খুলে দূরে আলাদা করে রেখে দিলাম। তো এই হলো একদম মাদারবোর্ড, একদম ইনটেক আছে, কোনো রকম কোনো কাজ আগে করা হয় নাই। যেহেতু আমি প্রসেসরে কাজ করব, এই জন্য প্রসেসরের পার্টটা আগে খুলে নিতে হবে আমাকে। হালকা হিট দিয়ে তারপর উপরে তামার একটা পেপার থেকে সেটা উঠাই নিব। মূলত এই পেপারগুলো হিট সিংয়ের কাজ করে, আইসিটা ওভার হিট থেকে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয়। তো আমি টিনটা খুব সহজে, সুন্দরভাবে, খুব সতর্কতার সহিত কেটে নিতেছি। এইভাবে আপনারা যদি ছিঁড়ে নেন কিংবা কেটে নেন, তাহলে মাদারবোর্ড থেকে কোনো নেগেটিভ কিংবা পজিটিভের লাইন ওঠার কোনো সম্ভাবনা নাই। তো যেহেতু এটা প্রসেসরটা কোয়েলকাম SM7150, খুবই হার্ড পেস্টিং করা থাকে, ব্ল্যাক। তো এই প্রসেসরের পাশেই প্রোগ্রামিং আইসিটা। তো ওই আইসিটা আমি ট্যাপ দিয়ে ঢেকে দিছি, যাতে কোনোভাবেই হটগানের হিট ওই আইসিতে না লাগে। তো ওই আইসিগুলো হার্ড পেস্টিং হওয়ার কারণে অনেক বেশি হিট দিতে হয়, নাহলে খুলতে চায় না। তো একটু সময় নিয়ে খুলতে হবে এটা আমাদেরকে। তো কয়েকটা ধাপে কাজটা আমি করব এখানে। প্রথম চতুর্দিক দিয়ে আমি পেজটা কেটে নিছি, যাতে করে আইসি উঠানোর সময় আইসির পাশে যে কোনো কম্পোনেন্ট উঠে না যায়। তারপর আমি পেস্ট দিয়ে আস্তে আস্তে করে আমি আর নাইফটা আইসির ভিতরে ঢুকাবো, একদম খুব আলতো করে, কোনো প্রেসার দেওয়া যাবে না, তাহলে লাইন উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা হালকা করে ঢুকাবো এবং বেশি চার দিব না, আইসি অনেক সময় বেঁকে যায়। হালকা হালকা করে দিব, একদম হার্ড পেস্টিং। খোলার পর আপনারা দেখবেন আইসিগুলা ক্লিন করতে অনেক সময় লেগে যায়। তো এই হলো আমাদের প্রসেসর, খুব সুন্দরভাবে খোলা হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। তো প্রথমে আমি মাদারবোর্ডটা ক্লিন করব। আমি এখানে ভিডিওটা ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিছি, যাতে করে ভিডিওটা অনেক লম্বা না হয়ে যায়। তো অবশ্যই অনেক সতর্কতার সহিত কাজটা করা হয়েছে। তো আপনারা যখন নিজেরা কাজ করবেন, অবশ্যই সতর্কতার সহিত কাজ করবেন, তাড়াহুড়া করতে যাবেন না। খুব ঠান্ডা মাথায় কাজটা করা লাগবে।
এখানে কয়েকটা ধাপে হচ্ছে আমাদেরকে ক্লিন করতে হবে। তো একবার একবার করে ক্লিন করা লাগবে এবং হচ্ছে যে আমাদের রিসোল্ডারিং ওয়্যারটা আছে সেটা কেটে কেটে ফেলে দিতে হবে, আবার নতুন অংশ দিয়ে ট্রাই করতে হবে রাং উঠানোর জন্য। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে খুব সতর্কতার সহিত প্রত্যেকটা বলের লাইন আমাদেরকে তাজা করা লাগবে। এক কথায় অনেক সময় মরা থাকে, মানে রাং ধরতে চায় না, হাইট থাকে, সেগুলো হচ্ছে শু করাইতে হয়। প্রত্যেকটা বল খুব নিখুঁতভাবে তাতাল দিয়ে আপনারা ঘষে ঘষে লাইনগুলো তাজা করবেন, যাতে করে আইসি রিবলের পরে যখন আমরা ইনস্টল করব মাদারবোর্ডে তখন সহজেই কানেকশনগুলো পায়। তো আমাদের মাদারবোর্ড ক্লিন করা হয়ে গেছে, তো এখন আমরা সিপিইউটাকে ক্লিন করব। দেখেন কত হার্ড পেস্টিং। এখানে অনেকটা সময় নিয়ে কাজ করা হয়েছে, ভিডিওটা স্কিপ করে দেওয়ার কারণে, ফাস্ট ফরওয়ার্ড করার কারণে আপনারা খুব অল্প সময়ের ভিতরেই হয়তো কাজটা সম্পূর্ণ দেখবেন, কিন্তু প্র্যাকটিক্যাল যখন আমি কাজটা করছি অনেক সময় লেগে গেছে। অবশ্যই যারা ভিডিও দেখে কাজ করেন কিংবা কাজ শিখেন অবশ্যই অনেক সময় নিয়ে কাজটা করবেন, তাড়াহুড়া করতে যাবেন না, তাহলে আপনারা এই ধরনের কাজে সাকসেস হইতে পারবেন না। যেরকম করে মাদারবোর্ডটাকেও হচ্ছে কয়েকটা ধাপে ক্লিন করা হয়েছে, তো ওই একইভাবে হচ্ছে আমরা প্রসেসরটাকেও ক্লিন করব কয়েকটা ধাপে। এবং প্রত্যেকটা বলের যে রেয়ার আছে, লাইন আছে, এগুলোকে আমাদেরকে তাজা করতে হবে, তার মানে রাং ধরাইতে হবে। তো এই জায়গায় রিসোল্ডারিং ওয়্যার দিয়ে হচ্ছে কয়েক দফা হচ্ছে এটাকে ক্লিন করা হয়েছে, এবং হার্ড পেস্টিংটাকে অবশ্যই আগে রিমুভ করে নিছি আমি, যাতে করে প্রত্যেকটা বল তাজা হয়, রিবোলিংয়ের সময় কাজটা সহজ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আইসি ক্লিন না করার কারণে যখন আমরা রিবল করি কিংবা অনেকে রিবল করে তখন কিছু বল হয় না। কারণ হইল যখন আমরা আইসিটা ক্লিন করি তখন ওই বলগুলা তাজা হয় না, বলের মাথায় রাং ধরে না, ওই বলগুলাই রিবোলিংয়ের সময় আর হয় না। এই জন্য প্রত্যেকটা লাইন আমাদেরকে তাজা করতে হবে। প্রয়োজনে একটা একটা বল তাতালে মাথা দিয়ে ঘষে ঘষে হচ্ছে, দেখেন আমি যেভাবে কাজটা করতেছি এভাবে করা লাগবে, যাতে কোনো একটা বল মিসিং না হয়ে যায়। সময় সাপেক্ষের কাজ এটা, ধৈর্য সহকারে কাজটা করতে হবে, কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। তো আমার চ্যানেলে বেশি থেকে বেশি সফটওয়্যার রিলেটেড ভিডিও দেওয়া হয়, তো হার্ডওয়্যার রিলেটেড ভিডিও কম দেওয়া হয়, কারণ এডিটিংয়ের সময় হয় না, ভিডিও করার ওইভাবে সময় সুযোগ হয় না। তো অনেক ভাইয়েরা প্রশ্ন করেন যে হার্ডওয়্যার সিপিইউ রিবল কাজ দেখতে চান আপনারা, তো তাদের জন্য পাশাপাশি অন্য জিএসএম ভাইদের জন্য কাজটা করা, যাতে করে আপনারা অনেক প্রবলেম ফেস করেন আইসি রিবল করতে যায় কিংবা সিপিইউ ক্লিন করতে যায়, অনেক সময় ডেট করে ফেলেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক সহায়ক হবে। তো এখানে বিজিএ পেজ দেওয়ার পরে দেখেন আমি বল করলাম, বলটা দেখেন অনেক সুন্দর হয়েছে। তো যারা নতুন আছেন এখানে বলে রাখা ভালো, কাজ করতে প্রবলেম হয় আপনারা এই ভিডিওটা বেশি থেকে বেশি দেখবেন, একই ভিডিও বারবার দেখবেন এবং আমি কি বলতেছি এই কথাগুলো ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনারা খুব সহজেই কাজ করতে পারবেন। তো একবারে নতুন যারা কাজ করতে বেশি প্রবলেম ফেস করেন, চাইলে ভিডিওতে হচ্ছে
স্ক্রিনে উপর পাশে নাম্বার দিয়ে আছে, আপনারা যোগাযোগ করতে পারেন কাজ শেখার জন্য। ইনশাল্লাহ এটা আমার ট্রেনিং সেন্টার না, যদিও দোকান, কিন্তু হচ্ছে 2-3 জন পাশে বসে কাজ শেখানোর মতো সিস্টেম আছে। অনেকেই শিখতেছে, আপনারা চাইলে শিখতে পারেন। কারণ বর্তমান সময়ে যদি প্রসেসর কিংবা সিপিইউ রিভলভ না করতে পারেন তাহলে হচ্ছে টাকা কামাইতে পারবেন না। বর্তমানে গোলাম প্রসেসর, তারপরে আপনার রিভলভ বলেন কিংবা হচ্ছে ইএমএমসি ইউএফএস প্রোগ্রামিংয়ের কাজ বলেন, এই কাজগুলো যদি না করতে পারেন তাহলে গোলাম আপনারা ভালোভাবে ওইভাবে টাকা ইনকাম করতে পারবেন না। এই জন্য এই কাজগুলো শেখা খুবই জরুরি। চাইলে ভিডিওতে যে নাম্বার দিয়ে আছে চাইলে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো আমাদের আইসিটা আমি এখন ইনস্টল করব মাদারবোর্ডে। তো এখানে বলে রাখা ভালো, আগেও বলছি আমি, SM7150 কোয়েলকাম একটা প্রসেসর, খুব হার্ড পেস্টিং থাকে। তো আমি আইসিটা ইনস্টল করার সময় মাদারবোর্ডে প্রথমে হালকা একটু হিট দিয়ে আইসিটাকে লক করে দিব। তারপর হচ্ছে আমি একটু পেস্ট দিব, দেওয়ার পরে তারপরে হচ্ছে ফাইনাল হিট দিয়ে আইসিটাকে টুকা দিয়ে লাগিয়ে দিব। আপনারা দেখেন প্রথমে হালকা লক করে নিচ্ছি আমি হিট দিয়া, দেখেন এই যে আমাদের এই যে লক হয়ে গেছে। এবার হচ্ছে আমরা পেস্ট দিলাম। প্রথমে পেস্ট দিলে অনেক সময় আইসি উপরে উঠে যায় এবং হটগানের বাতাস একটু কম বেশি থাকলে আমাদের আইসির লোডে অন্য জায়গায় চলে যায় কিংবা অন্যদিকে ডিসপ্লেস হয়ে যায়। তো দেখেন টেকনিকটা খুবই ইজি, সহজে আপনারা এই কাজটা করতে পারেন। হালকা হিট দিয়ে আইসিটাকে লক করে নেবেন, তার পেস্ট ছাড়া পরের ধাপে হচ্ছে আপনারা পেস্ট দিয়ে দ্বিতীয় দফায় হচ্ছে হিট দিবেন এবং টুকা দিয়ে আপনার কাজ সম্পূর্ণ করে দিবেন। দেখবেন আইসি খুব সহজেই লেগে গেছে। তো আমরা ফোনটা এখন চালু করব।